উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে যুবাইর তৎকালীন মদিনার শ্রেষ্ঠতম 7 জন ফকিহের মধ্যে একজন হচ্ছে উরওয়া ইবনে যুবাইর। আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে যুবাইরের ভাই, যুবাইর ইবনে আওয়ামের ছেলে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগিনা সারা অর্থাৎ তার শালিকার ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাইয়ের ছেলে, অনেক অনেক ফুফাতো বোনের ছেলে, অনেক অনেক ফুফুর নাতি, অনেক অনেক বর্ণনা এখানে আছে, অনেক রিলেশন আছে। আব্দুল্লাহ ইবনে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বন্ধু ছিল মালিক ইবনে মারওয়ান। যখন তিনি সমগ্র মুশরিক বিশ্বের খলিফা মালিক ইবনে মারওয়ান, আপনারা জানেন, আসলে আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে তিনি সিরিয়া সাক্ষাৎ করতে গেলেন। তার ছেলেকে তিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন। তার ছেলে ঘোড়ার রাস্তা বলে ঘোড়া দেখতে গিয়েছিল, ঘোড়া তাকে লাথি মেরেছে, সেখানে সে মারা গিয়েছে। ওই ছেলেকে যখন কবরস্থ করতে তিনি গেলেন, ছেলেকে কবরস্থ করার সময় কবর থেকে এক ধরনের গ্যাংগ্রিয়ান বা এই জাতীয় এক ধরনের রোগ আছে, আপনারা জানেন এটা কি যেন এক ধরনের রোগ বলে, এই রোগটাকে স্পর্শ করেছে, তার পাটা প্যারালাইসিস হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে গিয়েছে। তার ছেলে মারা গিয়েছে, পা প্যারালাইজড হয়ে গিয়েছে। লোকেরা এসে তাকে বলেন, আপনার এই পা, এটা এক ধরনের রোগ, এইটুকু যদি কেটে না ফেলেন তাহলে যতটুকু পর্যন্ত রোগ পৌঁছবে ততটুকু কেটে ফেলতে হবে, এক সময় গোটা শরীরকে কেটে ফেলে দিতে হবে। অতএব যত দ্রুত এটা কেটে ফেলেন ওই অঙ্গটা তত দ্রুত আপনি মুক্তি পাবেন। অতএব আপনার যদি আপনাকে সুস্থ করতে হয় তাহলে এই অংশটি আপনার কেটে ফেলতে হবে। বলে ঠিক আছে, ভালো, মোস্ট ওয়েলকাম, কেটে ফেলো। বলা হলো যে আপনি যদি কেটে ফেলতে হয়, তখন তো আর অ্যানেস্থেসিয়া বের হয়নি, আপনাকে আমরা এক ধরনের অ্যালকোহল ব্যবহার করব, অ্যালকোহলটা আপনার শরীরে আমরা প্রয়োগ করব, আপনাকে খাওয়াবো, কিছুক্ষণের জন্য আপনি অচেতন হয়ে যাবেন, এই সময় আপনার অঙ্গটা আমরা কেটে ফেলবো। বললেন সুবহানাল্লাহ, আমি মুমিন, আমি কিভাবে এরকম হারাম জিনিস স্পর্শ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের মধ্যে মানুষের জন্য কোনো কল্যাণ রাখেননি, হারামের মধ্যে কোনো দাওয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়া ওয়ালা তাদাওয়া বিল হারাম, তোমরা চিকিৎসা গ্রহণ করবে কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করবে না, কারণ হারামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঔষধ রাখেন নাই। হারাম পুরোটাই একটা রোগ, ওটা তো ঔষধ হতেই পারে না। হারাম পুরোটাই একটা রোগ, ওটা ডিজিজ, ওটা তো মেডিকেশন হতেই পারে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামের মধ্যে কোনো মেডিকেশন নেই, আমি হারাম গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ, তোমরা বলো কি? তাহলে আমরা কিভাবে কাটবো? আপনি তো জীবিত মানুষের শরীর থেকে কিভাবে অঙ্গ কেটে ফেলবো? বলে কোনো সমস্যা নাই, আমি তাসবিহ তাহলিল পড়তে থাকবো, আমি পড়তে থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি তাসবিহ পড়তে থাকবো, তোমরা আমার শরীরে এই পায়াটা কেটে ফেলো, কোনো সমস্যা নাই। তো বলে সুবহানাল্লাহ, এরকম মানুষ তো শুনি না। অপারেশন করবো, সেখানে অ্যানেস্থেসিয়া ব্যবহার করতে পারবো না, করবো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন, অঙ্গ আমরা কেটে ফেলবো, এটা কেমন কথা? অথেন্টিক ঘটনা, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা গ্রন্থ পড়ুন, সাহাবীদের জীবনে গ্রন্থ পড়ে দেখুন, একেবারে হুবহু বর্ণনা আছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কেমন মানুষদেরকে তৈরি করে গিয়েছেন, কেমন মানুষের ঘরে কেমন সন্তান হয়েছে। সুওয়ারুম মিন হায়াতিত তাবিঈন, তাবিঈদের জীবনী, এগুলো একটু পড়ুন, এগুলো আমাদের ইন্সপিরেশন, এগুলো আমাদের অনুপ্রেরণা, সেগুলো পড়া দরকার। তার পা কাটার জন্য ডাক্তাররা আসলো, ডাক্তার তার পা কাটবে, তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল করছেন, কখন যে তার পাটা কেটে নিয়েছে তিনি টেরও পাননি। মহান আল্লাহ তার মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন, দিস ইজ কল্ড দোয়া। ইউ মেক সাপ্লিকেশন টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করেই দেখুন, এক্সপেরিয়েন্স ইট, টেস্ট ইট। প্রিয় ভাইরা, বলছি এই জন্য একবার স্বাদটা অনুভব করে দেখেন না, এটার কেমন মজা, এটা স্বাদটাকে আমার একবার অনুভব করে দেখুন, সেই জগৎ থেকে তখন আপনি বের হবেন না।